আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, গত পর্বে আমরা লসাগু নির্ণয়ে 21 থেকে 25 পর্যন্ত দেখিয়েছি, 24 পর্যন্ত দেখিয়েছি। বন্ধুরা, আমরা এই পর্বে 25 থেকে 28 পর্যন্ত লসাগু আমরা আলোচনা করব। লসাগু, চলো আমরা শুরু করি। বন্ধুরা, আমাদের বইয়ে অনুশীলনী 4.4-এর 25 নম্বর অঙ্কটি আমরা ফার্স্টে আমরা উঠিয়ে নিই প্রথম রাশি। প্রথম রাশি আমাদের কি আছে বন্ধুরা? প্রথম রাশি x স্কয়ার প্লাস 3x প্লাস 2, x স্কয়ার প্লাস 3x প্লাস 2। বন্ধুরা, আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করার সিস্টেম হচ্ছে এই 2 আর এই x গুণ করলে কত হয় বন্ধুরা? 2x স্কয়ার, তাই না? প্লাস 2x স্কয়ার। বন্ধুরা দেখো, এই জায়গা প্লাস চিহ্ন, প্লাস প্লাস আছে, তাহলে আমরা মাঝখানে যে দুইটি পদ দিব তার দুইটাই প্লাস হবে, তাই না বন্ধুরা? কিভাবে দুইটা প্লাস হবে? এই যে এখানে প্লাস আছে, আর যদি প্লাস থাকে তাহলে হয় দুইটাই প্লাস, নাই দুইটাই মাইনাস। এখানে আমরা প্লাস নিব। কেন প্লাস নেব? কারণ আমাদের এই যে দ্বিতীয় পদের এখানে প্লাস 3x যুক্ত আছে। চলো বন্ধুরা, এখন বন্ধুরা 2 গুণ 1, 2 আর 1 কত হয় বন্ধুরা? 2, তাই না? যে 2, এই 2, 2 আর 1 2। এখন যদি বন্ধুরা আমরা নিই 2x গুণ x, যদি নিই এই যে 2x গুণ x প্লাস 2x গুণ x গুণ করলে কত হয় বন্ধুরা? 2x স্কয়ার, 2x স্কয়ার। একই রকম ভাবে বন্ধুরা যদি আমরা 2x প্লাস x যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 3x, এই যে 3x। এখন বন্ধুরা তাহলে আমরা কি লিখব? বন্ধুরা x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, তাই তো? এখন বন্ধুরা আমরা এই x আর 2x এর মধ্যে কত কমন যাচ্ছে খেয়াল করি। x আর 2x এর মধ্যে কমন যাচ্ছে x প্লাস, এখানে দুইটা x ছিল, আমরা একটা x কমন নিলাম, থাকছে কয়টা? একটি x থাকছে, প্লাস এখানে x কমন নিলাম, তাহলে কি থাকছে? 2। একই রকম ভাবে এখানে 1 কমন আছে, এখানে 2 কমন আছে, তাহলে আমরা এখানে 1 কমন আছে, এখানে 2 এর মধ্যে 1 কমন আছে, 2 * 1, তাহলে কত কমন যাচ্ছে? 1, তাহলে কত থাকছে? x 2। তাইলে আমরা দেখো এখান থেকে x 2, x 2 নিয়ে নিলাম, x 2, আর এখানে কত থাকছে? x 1। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা আমাদের দ্বিতীয় রাশি কি আছে? চলো দ্বিতীয় রাশি নির্ণয় করি। দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে বন্ধুরা? x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। বন্ধুরা দেখো, এখানে আমাদের একটি সূত্র তৈরি হচ্ছে, সেটি কি? x স্কয়ার আর 1, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাই না? তাহলে আমরা এখানে কিসের সূত্র? 1 এর উপর স্কয়ার দেয়া না দেয়া একই কথা। তাহলে এটি কিসের সূত্র হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বন্ধুরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এটা a আর এটা হচ্ছে, এটা a আর এটা হচ্ছে b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বন্ধুরা? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে আমরা এটা কি লিখব? x প্লাস 1 ইনটু x মাইনাস 1। আশা করি তোমরা দ্বিতীয় রাশি বুঝতে পেরেছো। চলো বন্ধুরা আমরা তৃতীয় রাশি কি হবে দেখি।
তৃতীয় রাশিতে আমাদের কি আছে বন্ধুরা? তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে বন্ধুরা এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস টু, তাই না বন্ধুরা? এখানে মাইনাস টু গুণ এই মাইনাস টু গুণ এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কয়ার মিডল টার্ম করছি বন্ধুরা। দেখো মিডল টার্ম কিভাবে করতে হয়। এখন বন্ধুরা মাইনাস টু এক্স স্কয়ার, বন্ধুরা এই জায়গা আমাদের চিহ্ন কি? এটা এর চিহ্ন হচ্ছে মাইনাস। চিহ্ন যদি মাইনাস আসে, যদি মাইনাস চিহ্ন আসে বন্ধুরা, তাহলে আমাদের ভিতরে কি হবে? একটি প্লাস অথবা এই জায়গায় আমরা যে দুইটি পদ নেব তার একটি প্লাস হবে অথবা একটি মাইনাস হবে। সেটি কিভাবে, সেটি কিভাবে নেব? আমরা জানি 2 ইন্টু 1 বিয়োগকে 2, তাহলে মাইনাস প্লাস 2 মাইনাস 1 যদি নেই তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই তো? মাইনাস 2। এখন তাহলে যদি প্লাস 2x নেই আর মাইনাস মাইনাস x নেই, তাহলে কত আসছে বন্ধুরা? মাইনাস 2x স্কয়ার আর প্লাস 2x মাইনাস x, তাহলে কত আসছে? প্লাস x, যা তৃতীয় পদের সাথে মিলে যায়। তাহলে আমরা কি নেব? x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, তাই তো? এখন বন্ধুরা দেখো এখানে x স্কয়ার আছে, এই জায়গায় x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে আমরা x কমন নিচ্ছি। এখান থেকে x কমন নিলে এখানে একটা x থেকে যায়, এই যে সেই x প্লাস কি থাকে, তারপর x কমন নিয়ে আসে, এখানে কি থাকে? 2। এখানে দুইজনের মধ্যে মাইনাস, এখানে 1 কমন আছে, তাহলে মাইনাস 1 কমন নিলাম, তারপর কি থাকছে? x মাইনাস মাইনাস প্লাস 2, x প্লাস 2। এখন বন্ধুরা দেখো এখানে আমরা কি পাচ্ছি? x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমরা লসাগু কি হবে দেখো। এখন বন্ধুরা চলো লসাগু নির্ণয় করি। তাহলে আমরা কি করব? নির্ণয় লসাগু, নির্ণয় লসাগুর বেলায় বন্ধুরা দেখো এই জায়গা x প্লাস 2 আছে, এখানে নাই, আবার এখানে x প্লাস 2 আছে, x প্লাস 2 নিব। সবার মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, কারণ এটি হচ্ছে লসাগু। এইবার এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে, এখানে নাই, তারপরে x প্লাস 1 নিব, কারণ এটি হচ্ছে লসাগু। সবার মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। পরবর্তীটা দেখো বন্ধুরা, এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, তাহলে আমরা কি নেব? x মাইনাস 1। এখন বন্ধুরা দেখো x প্লাস 2 লিখলাম, আর এটি আর এটি, এই দুইটা আমাদের, এই দুইটা আমাদের একটি সূত্র তৈরি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সূত্র কি হবে? x স্কয়ার মাইনাস 1। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বন্ধুরা। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। বন্ধুরা পরবর্তী 26 নম্বর অঙ্কে, 26 নাম্বার অঙ্কে দেখো এখানে কি আছে। 26 নাম্বার অঙ্কে বন্ধুরা এই বইটি আমার হচ্ছে 25 সালের বই, একটু কিছুটা অমিল আছে, থাকতে পারে, তোমরা একটু ঠিক করে ঠিক করে নেবে। 26 নাম্বার অঙ্কে কি আছে বন্ধুরা? 26 নাম্বার অঙ্কে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি, প্রথম রাশি আমাদের কি আছে বন্ধুরা? x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 4। এখন
দেখো বন্ধুরা, x স্কয়ার মাইনাস 4 এখানে বন্ধুরা দেখো 4 আছে, তাহলে 4 কে যদি আমরা 2 স্কয়ার কল্পনা করি অথবা 2 স্কয়ার দিই, 4 কে যদি আমরা 2 স্কয়ার লিখি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের কিসের সূত্র হচ্ছে বন্ধুরা? a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হচ্ছে বন্ধুরা? x প্লাস 2 ইনটু x মাইনাস 2, x প্লাস 2 ইনটু x মাইনাস 2, তাই তো? এরপরে আমাদের দ্বিতীয় রাশি কি আছে বন্ধুরা? দ্বিতীয় রাশি আছে হচ্ছে, চলো আমরা দ্বিতীয় রাশি লিখি। দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশি কি আছে বন্ধুরা? x স্কয়ার প্লাস 4x, x স্কয়ার প্লাস 4x প্লাস 4, তাই তো? এখন বন্ধুরা দেখো, এর প্রথম পদ এবং শেষ পদ, আমরা মিডল টার্মের নিয়ম আমরা কি শিখেছি? মিডল টার্ম x স্কয়ার ইনটু 4 মানে 4x স্কয়ার, তাই তো? 4x স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এখানে চিহ্ন কি আছে? প্লাস, এখানে সামনে কি প্লাস, তাই না? তাইলে আমাদের এখানেও আছে প্লাস, তাইলে আমাদের ভিতরে দুইটা চিহ্নই কি হবে বন্ধুরা? দুইটা চিহ্নই প্লাস হবে, তাই তো? অথবা দুইটাই মাইনাস, কিন্তু আমরা এখানে কি নেব? এখানে আমরা অবশ্যই প্লাস চিহ্ন নিব, কারণ এখানে আমাদের কি আছে বন্ধুরা? প্লাস আছে। তাইলে আমরা কি হবে বন্ধুরা? আমরা 4 কে আমরা কত কত গুণ করলে 4 হয় আমরা জানি, 4 অক্ষে 4, 2 দুগুণী 4, তাই না? এখন আমরা যদি 2 দুগুণী 4 নিই, তাহলে আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, তাই না? এই যে এটার সাথে মিলছে, তাহলে 2x গুণ 2x যদি নিই আমাদের কত আসছে? 4x স্কয়ার। আবার যদি আমরা যোগ করি 2x প্লাস 2x, তাহলে আমরা কত পাচ্ছি বন্ধুরা? 4x, যা এই দ্বিতীয় পদের সাথে মিলে যায়, তাই তো? তাহলে চলো বন্ধুরা আমরা এটা লিখে ফেলি, x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4। এখন বন্ধুরা দেখো, x স্কয়ার আর 2x এর মধ্যে আমাদের কি কমন আছে? x স্কয়ার আর 2x এর মধ্যে আমাদের কমন আছে x, তাহলে এখান থেকে আমরা x কমন নিলাম, তাইলে এখানে একটা x থাকছে, আর এখানে কি থাকছে? এখান থেকে x কমন নিলে 2 থাকছে, এখান থেকে এখানে 2 আছে, 4 এর মধ্যে কত আছে বন্ধুরা? 2, 2 দুগুণী 4। এখন আমরা 4 এর মধ্যে থেকে আমরা এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 আছে, 2 যদি কমন নিই তাইলে এখানে আমাদের x থাকছে, এখানে কি থাকছে? 2। এখন বন্ধুরা দেখো, x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2 নিলাম, আর x প্লাস, আর এই x আর x প্লাস 2, x প্লাস 2। এখন বন্ধুরা তৃতীয় রাশির বেলায় কি হবে? চলো তৃতীয় রাশি বন্ধুরা, তৃতীয় রাশি খেয়াল করো। তৃতীয় রাশির বেলায় আমরা x পদ 3 8, তাই না? এখন দেখো বন্ধুরা, এখানে আমাদের একটি সূত্র কাজ করছে, এখানে আমাদের একটি সূত্র কাজ করছে। আমরা কি লিখবো? x পদ 3 8 কে যদি আমরা মনে মনে 2 পদ 3 কল্পনা করি, তাহলে আমাদের এখানে কি সূত্র কাজ করছে বন্ধুরা? খেয়াল করো, a পাওয়ার 3 মাইনাস b পাওয়ার 3, আমরা কি জানি? a মাইনাস b, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো? এখন দেখো বন্ধুরা, এটাকে যদি আমরা x কে আমরা a ধরি আর 2 কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের সূত্র কি হচ্ছে? a পাওয়ার 3 মাইনাস b পাওয়ার 3, এটিকে আমরা কি লিখবো? x মাইনাস 2, এই সূত্রের সাথে আমরা
মিল দেখে আমরা লিখব x মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এবি। এবি মানে কত? 2x। এবি মানে হচ্ছে 2x। এটা a এটা b, তাহলে এবি এবি প্লাস বি স্কয়ার মানে কত হচ্ছে? বি মানে হচ্ছে 2, বি স্কয়ার মানে 4। এখন বন্ধুরা আমাদের সূত্র লেখা শেষ। এখন আমরা এটিকে দেখব আমাদের কত হচ্ছে লসাগু। বন্ধুরা এখন বন্ধুরা আমরা লসাগু নির্ণয় করি। নির্ণয়, তাহলে আমরা কি লিখব? নির্ণয় লসাগু। দেখো বন্ধুরা, আমাদের এখানে x প্লাস 2 আছে, x প্লাস 2 আছে, এখানে নাই, আমরা x প্লাস 2 নিয়ে নিলাম, x প্লাস 2 নিয়ে নিলাম। এখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 নিয়ে নিলাম, তাই না বন্ধুরা? এইবার দেখো, একটা x প্লাস 2 অতিরিক্ত থাকলো, এটা নিলাম। এরপরে কি থাকছে? এরপরে এটি থাকছে, আমরা এটি নেব। এটি যদি নিই তাহলে আমাদের কি হচ্ছে? x স্কয়ার প্লাস 2x প্লাস 4, তাই না? এবার দেখো বন্ধুরা, আমাদের সূত্র তৈরি হচ্ছে। এইটা আর এইটা মিলে একটা সূত্র তৈরি হচ্ছে, আর এইটা আর এটা মিলে আরেকটা সূত্র তৈরি হচ্ছে। সেটা কি? x প্লাস 2, এটা আর এটা মিলে কি আছে? x প্লাস 2, x প্লাস 2 তারপর স্কয়ার, তাই না? যেহেতু দুইটা, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কত? 2। আর এটা মানে কত? কি সূত্র তৈরি হচ্ছে বন্ধুরা? x পাওয়ার 3 মাইনাস 8। এই যে এইটা আগেরটা। বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি সকলেই বুঝতে পেরেছো। চলো বন্ধুরা আমরা 27 নম্বর অঙ্কটি দেখি। 27 নম্বর অঙ্কটি